মানুষের যে জলকষ্ট সেটা কিভাবে রাহাত করা যায়। আমরা তো 50টা ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি। কোটি 9 লক্ষ টাকা অর্থ ব্যয়ে শিলিগুড়ির ফুলবাড়িতে তৈরি হচ্ছে বিকল্প ইনটেক ওয়েল, যার মাধ্যমে জল সরবরাহ পুজোর আগেই চালু হবে, এমনই আশার কথা শোনালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার পিএইচও ইরিগেশনকে নিয়ে এক প্রস্থ বৈঠক সারেন মেয়র গৌতম দেব। শহরের জল পরিষেবা স্বাভাবিক রাখার বিষয় নিয়ে বিভিন্ন সময় উপস্থিত ওই দপ্তরগুলির আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা সারেন তিনি। মূলত বর্তমান সময় শহরের বিভিন্ন ওয়ার্ডে মাঝে মধ্যেই জল সরবরাহ নিয়ে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। সে কারণে এই সমস্যার স্থায়ী সমাধান করতে বিকল্প ইনটেক ওয়েল নির্মাণ করছে পুরসভা। দ্রুত এর মাধ্যমে জল পরিষেবা চালু হওয়ার কথা জানান তিনি। পাশাপাশি গজলডোবা জল প্রকল্পর কাজ যাতে সুষ্ঠু মতন হয় তা নিয়েও সেচ দপ্তর ও পিএইচির সঙ্গে আলোচনা করেন তিনি। বৈঠক শেষে মেয়র জানান, জল সংকট মেটাতে বা জলের অপচয় রোধ করতে অবৈধভাবে বোরিং করে জল উত্তোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই পুর নিগম ও জল সরবরাহকারী দপ্তরের তদন্তকারী দল বা সুইট নজরদারি শুরু করেছে বলেও জানান তিনি। বললাম যে এখানে ডিপ টিউবওয়েলটা ডিপ বোরিং ইজ ইললিগাল আনলেস ইট ইজ বিং পারমিটেড বাই দি রেসপেক্টিভ কর্পোরেশন অর মিউনিসিপ্যালিটি। সেটা ওদের বলেছে, এরকম কোনো পারমিশন দেওয়াটা ঠিক নয়। ওরা বলছে ওরা দেননি। আমরা দেখছি এখানে বাণিজ্যিকভাবে যারা জল এখান থেকে উত্তোলন করে সেটা বিক্রি করছে বা বহুতলে তারা ডিপ টিউবওয়েল বসিয়ে করছে, সেগুলোকে আমরা পুরো সার্ভে করে কেস টু কেস আমরা দেখে জল স্তরটাকে ঠিক রাখার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে পিএইচির সাথে আরেকটা আমাদের মিটিং হবে। তাতে এই মুনিবাবা আশ্রমের ওখানে প্রায় 80 লক্ষ টাকা খরচ করে আমরা একটা বুস্টার পাম্পিং স্টেশন করেছি। প্রচুর আয়রন কন্টেন্ট এসছে, তাই ওটা অপারেশনাল হয়নি। আমরা 22 এপ্রিল মাসে এটা উদ্বোধন করেছিলাম। আজকে 23 এপ্রিল পার হয়ে গেছে। এরা বলছে আর 15 দিনের মধ্যে আইপি প্ল্যানটা ওরা পুরোপুরি অপারেশনাল করতে পারবে। তা আমি আশা করতে পারি যে জুলাই মাসে থেকে ওই প্ল্যানটা আমরা চালু করতে পারবো। আর পিএইচির সাথে আবার আমাদের আরেকটা মিটিং হবে 2 দিন পরে। সেখানে আমরা তাদের সাথে এই মেকানিজম করছি যে বড় জল প্রজেক্ট হতে হতে 3 বছর 3.5 বছর লাগবে। ইন বিটুইন মানুষের যে জলকষ্ট সেটা কিভাবে রাহাত করা যায়। আমরা তো 50টা ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি। আমরা আমাদের জলের ট্যাঙ্কগুলো যেগুলো আমরা বিভিন্ন উৎসবে ভাড়া দিয়ে থাকি, সেগুলোও আমরা বিভিন্ন জায়গায় ফ্রি অফ কস্টিংয়ে দিচ্ছি, যাতে মানুষের জলটা ওটা 2000 লিটারের ওই ট্যাঙ্কগুলো থাকবে। বোর্ডর থেকে তার স্ট্রাকচার বানিয়ে দেওয়া হচ্ছে। সেটা আমরা খুব তাড়াতাড়ি অপারেশনাল সেটা আমরা করে দেব। এটা করছি। আরেকটা হচ্ছে আমাদের এনএইচ যে কাজ চলছে, এনএইচে কাজটা করতে গেলে কিছু পিএইচির লাইন আছে, সেই লাইনগুলো কিছু শিপমেন্ট দরকার হবে। সেটা নিয়ে এনএইচআই আর পিএইচিকে নিয়ে আমরা এই উইকে একটা মিটিং করব। মিটিং করে সেই বিষয়টি একটা চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। আজকে মিটিংয়ে এই পর্যন্ত।